ডাল আর 1 কেজি চাল দেন। আচ্ছা ভাবি, বিষয়টা কেমন হলো? কোন বিষয় ভাইজান? ভাইয়ে করে স্যান্ডেলের ব্যবসা, আর আপনি সিরা স্যান্ডেল পরে রাস্তা দিয়ে হাঁটেন, কেমন লাগে? আপনার ভাই তো জানেই না যে স্যান্ডেলটা ছিঁড়ছে। এই জাহানোর সময় ছিঁড়ছে তো। আপনার ভাই যদি জানতে পারে আমি সিরা স্যান্ডেল পরে হাঁটতেছি তাহলে তো আমার খবরই আসবে। ও তাই কেন, তাই কেন? আচ্ছা ভাই দাঁড়ান দিতেছি। এই যে ভাবি, চালটা এই চাল। ঠিক আছে, আসি ভাইজান। আচ্ছা। এটা মনে করেন যে এরকম একটা জায়গায় ছিল, তাই না? ছিল না? এইটা তো অ্যাডজাস্টিং সিস্টেম। আপনি যখন পা ঢুকাবেন তখন তো চাপা চাপা লাগবে, তখন মনে হইব যে ছোট, কিন্তু এটা যদি আপনি এটা বাড়ায় দেন, এই অ্যাডজাস্টিং, এখন আপনি এটা ঢুকাইয়া আপনি এই পর্যন্ত পা নিয়ে যেতে পারবেন। এটা সিস্টেমই, এটা ডিজাইনটাই এরকম। এই যখন আমি অ্যাডজাস্টিং করে দিলাম আপনার পায়ের অনুপাতে, আপনি একটু পরেন তো দেখি। বলে পরে পরে আমি বলতেছি না ভাই এটা অরিজিনাল এডিটাস, এটা কপি এডিটাস, কিন্তু এটা কোয়ালিটি ভালো। আচ্ছা, কোয়ালিটি ভালো। বুঝছেন? তো দেন, পছন্দ হচ্ছে। পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই, দামটাই তো ফিক্স করা হইলো না। বলেন দাম, বলেন আপনি। দাম ভাই আমি বলবো, এরপরে আপনি কোনো কিছু বলতে পারবেন না ভাই। তো বলেন কত এটা? আপনি এলাকার মানুষ, এই এলাকার মানুষ আপনার সাথে এই একটা স্যান্ডেল দিয়ে সম্পর্ক করুন, আচ্ছা, ঠিক আছে ভাই? বুঝলাম। দাম একদম ভাই, এই কিছুক্ষণ আগে বিক্রি করছি ভাই 200 টাকা। আরে না ভাই, এটা কি 200 টাকা স্যান্ডেল আপনার মনে হয়? ভাই আপনি খুঁজে পাবেন না কইলাম। না ভাই, আপনি কিন্তু ভাই অ্যাডজাস্টিং সিস্টেম, ঠিক আছে? এর আগে যেটা করছে এটা শিলি দেওয়া, বুঝছেন? বুঝলাম, এটা 200 এটা অ্যাডজাস্টিং না ভাই। ভাই এটা 190 টাকার নিচে, আমি 10 টাকা ছেড়ে দিচ্ছি, 190 টাকা। আচ্ছা ভাই, আমি 120 কইছি, 150 টাকা দেন। না ভাই 150 টাকা দিতে পারুন না। আচ্ছা, Johnny, Johnny, yes, Pepe, Johnny, Johnny, yes, Pepe, Johnny, Johnny, yes, Pepe. আপা তোমার কি আমি সরা করতে কইছি? Johnny, Johnny. সরা করা বাদ দিয়ে এই যে অঙ্ক কর। এলো। আম্মা, আমার অঙ্কগুলো তো ভালো লাগতেছে না। অঙ্ক তো এখনো শেষ হয় নাই। তুমি জানো আমার কত ইচ্ছে ছিল আমি বড় বড় পাস দেব, কিন্তু দিতে পারি না। এখন আমার আব্বা তুমি বড় বড় পাস দিবা, তো পাস দিলে তো পড়তে হইব, পড়ো। কেন আম্মা, তুমি পারো নাই কেন? কি আর কম আব্বা জান, আমি যে অনেক সুন্দর আছিলাম, তোমার আব্বা আমার বিয়ে করানোর লেগে পাগল হয়ে গেছিল। তারপর শুধু ম্যাট্রিক পাস করে বিয়ে করে ফেলাইছি। তারপর সংসার, তুমি আইছো, তোমার আদর যত্ন করতে হয়েছে, আর পড়ানোর সময় করি। জানো আম্মা, আমার বন্ধুরা কি কয়? আমার জিজ্ঞেস করছে আমি কার মতো এসি, আমি কিছু কইতে পারিনি। তুমি হয়েছো একেবারে তোমার নানার মতো, ইয়া মোটা আর কালা ছিল তোমার নানা। কিন্তু আমার আব্বাজানের তো চেহারাটা মাশাআল্লাহ অনেক মিষ্টি হয়েছে, কি সুন্দর। ঠিক আছে মা, আমার কাছে আমার চাটা খুব ভালো লাগে। পেয়েছে এই দাও কি আনছি, কাচ্ছি। কি রে ঘরের ভিতরে স্যান্ডেল ম্যান্ডেল রাখো, হ্যাঁ? বাইরে রাখতে পারবো? পড়তেছে বাচ্চা। আব্বা, হ্যাঁ আগেও খাইছি। নাম কাচ্ছি কে? কি এর নাম কাচ্ছি কে? এর নাম কাচ্ছি কে? এটা তো তোর মায়ের জিগা, এর নাম কাচ্ছি কে? আমি খামো না। খাবি না মানে? কাচ্চি ঠিকই আনছো, কিন্তু আমি যে এতদিন ধরে তোমার কইতেছি আমার স্যান্ডেলটা ছিঁড়া গেছে। কই আমার স্যান্ডেল কই? এসে আমি বুঝি না, হ্যাঁ? তোর এই প্রতিদিন স্যান্ডেল ছিঁড়ে খাই, ঘরের ডিম স্যান্ডেল ছিঁড়ে জায়গা, কি সমস্যা কি? আমারে কেন জিগান? আপনি আপনার স্যান্ডেলের জিগান কেন ছিঁড়ে? স্যান্ডেলে জিগাই দইব না, স্যান্ডেলে কোনো সমস্যা নাই। সমস্যা হইতেছে তোর পায়ে। হ্যাঁ, তোর পায়ের আগে চিকিৎসা করামু, তারপরে স্যান্ডেল চিকিৎসা করামু। হ, আচ্ছা এর কথা। আবার কয় আজাইরা কথা, হ্যাঁ? আমি বুঝি না
তুই আমার গাড়ি বললি কে? হ্যাঁ, এই আদা ব্যবসায়ী আছে, রসুন ব্যবসায়ী আছে, পেঁয়াজ ব্যবসায়ী আছে, ভাঙ্গারি দোকানদার আছে, এই ভাঙ্গারির ব্যবসায়ী আছে। হ্যাঁ, তোর মতো মাইয়ার যার প্রতিদিন স্যান্ডেল ছিঁড়ে যায়, এই আমার মতো স্যান্ডেল ব্যবসায়ীর গাড়ি উঠলো। হ্যাঁ, সব ভুলে গেছেন না? সপ্তাহে সপ্তাহে আমার আব্বা আম্মারে স্যান্ডেল দিয়া কে পটাইছে? আপনি। আমার স্কুলের সামনে আইসক্রিম লইয়া কে খাড়াই থাকতো? আপনি। ম্যাট্রিক পাস করে একদিনও বইতে দিলেন না, লগে লগে বিয়ে করে ফেললেন। আমার দেওয়াল দেখছো? দেওয়াল দেয় তুই কাম না, কাম না। নতুন একখান স্যান্ডেল আইছে, গোলাপি স্যান্ডেল, টেকসই। কি রে কস? হ্যাঁ, ওটা দিব টাইম নেও ছিঁড়ে তারও না। 1 নম্বর ব্র্যান্ডের। 1 নাম্বার ব্র্যান্ডের স্যান্ডেল, 1 নাম্বার। গায়ের রঙের লাগে গোলাপি যাই কইলাম। আর খাম না, আর রুম খাও। মোল্লার দোকানের। কি রে, তুই মিটি মিটি আসস কে? হ্যাঁ, কি অবস্থা রে? বিক্রি করছস? একটা ঘটনা ঘটায় লাগছে। ঘটনা ঘটে আলোচস? কি ঘটনা? একটা লোক স্যান্ডেল ছিল না, এই স্যান্ডেলটা চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করে ভালোই হয়েছে। কি হয়েছে? 30 টাকা লাভ করছি। ভাই এই স্যান্ডেল কি ভালো হইব? স্যান্ডেল বাচ্চাদের না? হ্যাঁ বাচ্চা গো স্যান্ডেল সাইজ মিলবো তো? মিলবো, সাইজ মিলবো। এটা এই স্যান্ডেলটা তো আমি বাসায় পরি, খুব ভালো। তাই নাকি? এতে ভালোই হয়। কত দাম কত? এটা ভাই, এটা তো ওর জন্যই আনছিলাম। বাসায় পরে এটা একটু বড় হয়ে গেছিল আর কি, একটু কমে দিয়ে আমো, মানে 150 টাকা। 150 টাকা বাচ্চা গো স্যান্ডেল একটু বেশি হয়ে যায়। বেশি না ভাই, আমার ছেলের জন্য আনছিলাম তো, মহাজন একটু কম রাখছিল আর কি। এটা তো বাইরে অনেক বেশি বিক্রি হয়। আচ্ছা কাজ করেন, দেন। জি, বাচ্চাগুলিকে নিমু যেহেতু একটু বেশি দাম দেই নেই। শোনেন, এটার কোনো রিপোর্ট খারাপ নাই, বুঝছেন না? এই স্যান্ডেল বাচ্চা পরে আমার, এটা যদি কোনো সমস্যা হয় আপনি নিয়ে এই স্যান্ডেল তুই বাসায় পরস? এই স্যান্ডেল তোরা কবে কিনে দিছি? মিশা কথা কিছু আমি খেয়াল করে দেখছি, বড় মানুষরা ছোটদের কথা বেশি বিশ্বাস করে। পেয়েছে তোমার জন্য কি আনছি? কি আনছো? বৃষ্টি যে নামছে, বৃষ্টি নামলে কি লাগে? বৃষ্টি নামছে? মিথ্যা কথা কনকে? আরে খারাও মিশা কথা, আগে দেখো কি হয়। চুপ। আবার কত বৃষ্টি নামলে কি লাগে? সাথে লাগে
সাথী লাগে চোখ বন্ধ, চোখ বন্ধ। চোখ খুলো। বৃষ্টি 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 করলো বৃষ্টি করতেছে বৃষ্টি বৃষ্টি। হ্যাঁ এই যে এটা চাপলে বৃষ্টি এটা হলো সুইচ, এটা ভাবলে বৃষ্টি। এই যে বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি সাত বলে যাও, এটাই শেষ না, আরো একটা জিনিস আছে। একটা জিনিস কি? এবার চোখ বন্ধ করা লাগবে না। এই জিনিস কিরা? গাড়ি। লাল রঙের গাড়ি, রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল। হ্যাঁ এই যে এই হইল রিমোট কন্ট্রোল গাড়ি, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ এটা সামনে যাইব, এটা ডাইনে বামে যাইব। দাঁড়া আব্বা তুমি যে কইছিলা লেখাপড়া করে তার বড় বড় গাড়িতে চলে, আমি যদি লেখাপড়া করি বলে কি এরকম গাড়িতে উঠুম? তোমার বলে কি কয় দেখছ? তুমি আব্বা লেহা বইরা করে যখন বড় হইবা তখন এত ছোট গাড়িতে চলবা বাবা না, তো তুমি তো বড় হইবা। হ্যাঁ এরকম গাড়ি উঠবা, কিন্তু বড় গাড়ি, ঠিক আছে? আর নিজে চালাবা, ভব করে নিজে চালাবা, অনেক টাকা হইব তোমার। ঠিক আছে, তুমি যাও, ওদিকে গিয়ে খেলা করো। যা। আচ্ছা, এত টাকা পাইতেছেন কই? এত টাকা পাইতেছি কই মানে? তার কোনো সমস্যা? আসমান থেকে সিটা পড়তেছে টাকা, এই টাকা দিয়ে আনতেছি, কোনো সমস্যা? আমার কিছু সমস্যা। তুই আমার সারাদিন ওই ভাত রান্না চলবো, টেলিভিশন দেখবার ইচ্ছা করে না? মন তো চায়, কিন্তু এই যে নষ্ট হয়েছিল তারপর তো আপনি ঠিকই করলেন না। আরে নষ্ট জিনিস ঠিক করুন কে? ওটা তো আসলে মোটা গাম্বা সাইজ টিভি। এখন নতুন টিভি কিনুম, চিকন পাতলা, একবার চিকনা এরম পিলপিলা। শুধু কি টিভি, সোফা কিনুম, ডাইনিং টেবিল কিনুম, তারপরে যে ওই ঠান্ডা পানি খাবার চাই ফ্রিজও কিনুম, পুরো ভরাই আলাম। জানেন না, আমার অনেক একটা শখ আছে। সব কয়ালা? এই যে দিন দিন এত জিনিস বাড়তেছে, হ্যাঁ সামনে আরো বাড়বো, হ্যাঁ তখন তো এই ছোট ঘরের মধ্যে সবকিছু ধরবো না। হ্যাঁ। তখন আমরা ওই যে মেশিনওয়ালা ঘর ওখানে থাকুন। মেশিনওয়ালা বাড়ি? এটা আবার কি? ওই যে মেশিনের মধ্যে মানুষ খাড়ায়, তারপর মেশিনটা উপরে যায়, তারপর নিচে নামায়। আমার মুখ কয় কি, এটা কি মেশিনওয়ালা বাড়ি? আরে এটা তোর মনে কর নিচের তলা, নিচের তলা না, এনে তো আর আমরা সেলসেল করে ঢুকে যাই। মনে কর যে বিল্ডিং 10 তলা 12 তলা 14 তলা 20 তলা 25 তলা তো বিল্ডিং আছে, ওখানে তো সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে উঠতে গেলে তো মানুষ তো ক্লান্ত হয়ে যাবো। এই জন্য ওইটা লিফট কয়, এটা লিফট কয়। ওটার মধ্যে খাড়ায় 10 তলায় টান দিলে যায়, বুঝছ নাই? যা, তোর কথা ইস্যুই যা, জানাম গো, সব কিছু হয়ে যাইব তখন লিফটওয়ালা বাসা নেই। আর মনে কর যে জিনিসপাতি, সাজানোর জিনিসপাতি প্রচুর কিনে দেবো, প্রচুর জিনিসপত্র, খালি সাজবি। তবে হিল আছে না, হিল দিয়ে লম্বা আসেন দেখেন নিয়ে যান। ভাই একটা বাথরুমের স্যান্ডেল। বাথরুমের স্যান্ডেল, বাথরুমের স্যান্ডেল। এই যে আপা, আপা এটা দেখতেও সুন্দর আছে, আপনার পাটাও সুন্দর আছে, এটা গ্রিপ, স্লিপ কাটবে না। এই স্যান্ডেলটা নিয়ে যান, খুব ভালো। দাম কত ভাই? এটা আপা 120 120 টাকা রাখা যাবে। কি ভাই, এই সামান্য স্যান্ডেল 120 টাকা? আপা আপনার কাছে মনে হইতেছে সামান্য স্যান্ডেল? ধরেন আপনি রাস্তাঘাটে যেতেছেন, আপনি সুন্দরী,
কোনো বখাটে যুবক আপনারা দেখে ওই যে কয় না ইপটিজিং একটা বাজে কথা বললো, আপনি এই রাবারের স্যান্ডেল খুইলা ঠাস ঠাস গালের মধ্যে মারা দিবেন। কি কো আব্বাজান? ঠাস ঠাস, ছিড়বে না, ফাটবে না, ঠাস ঠাস মারবেন। বাথরুমেও পড়বেন, রাস্তাও পড়বেন, ঠিক আছে? আবার মনে করেন যে দেখবেন যে অনেক রোগী আছে রাস্তায় চেপা ধরে এরকম ঠাস করে পড়ে গেল গা, পড়ে যে মনে করেন দম বম বন্ধ হয়ে যায়, মৃগীর রোগ, তখন আপনি এটা খুইলা রাবারের স্যান্ডেল সুবাস থাকে অনেক দিন, শুকাই দিবেন, শুইকে আবার উঠে দেবো, যাতে হয়ে যায়। বুঝলেন না এই ব্যাপারটা? অতএব এই স্যান্ডেল কিন্তু সামান্য বিষয় না, স্যান্ডেলের প্রয়োজনীয়তা আছে প্রচুর। আবার আপনিই বলেন কত দিবেন? 20 টাকা দিব ভাই, কত 20 টাকা? খালি 20 টাকা। দিবি? আপনি এখন যদি যত টাকাই বলেন আপনার কাছে আমি স্যান্ডেল বিক্রি করুন না, কারণ আপনি স্যান্ডেলের মর্যাদা বুঝুন না। আপনি বাজে কথা আরে বাজে বলতেছেন। কথা আপনি বলতেছেন। আমি কি বাজে কথা? আপনি বলছেন 20 টাকা, 20 টাকাতে স্যান্ডেল বিক্রি হয় নাকি? আপনি জান তো, জান, আপনি জান। আমি কি করো? আইসি। কিছু না, চেনটার একটু পরিষ্কার করি। আম্মু, এটা না চকচক করতেছে। হ বাবা, স্বর্ণের যে এটা তোমার নানি আমার দিয়েছিল বিয়ের সময়। অনেক ধার করে তাকে এটা বানাইছিল, কিন্তু আমার খুব শখের জিনিস। জানো আব্বা, তোমার নানার নানারা তারা কিন্তু অনেক বড় লোক ছিল, জমিদার, কিন্তু পায়ের উপরে পা দিয়ে বসে খাইতে খাইতে সব শেষ করে দিয়েছে। তারপর কি? অভাব। ওই অভাবের মধ্যেই আমরাও পড়ছি। এটাই হলো তোমার নানির শেষ স্মৃতি। এই জন্য মাঝে মধ্যে পার করে পরিষ্কার করি। তো আমি একটু খুশি। তাহলে আমি কি করুম? তুমি পড়বা? কিছু কইলি আর পড়ার কথা কই। যাও তাহলে একটু খেলা করো। আচ্ছা। Well, that pierces the field. On the offside. Different types of straight down the ground. You can hear McCullum stutter and accelerate. Even the little Superman from New Zealand can't get that one. Andrew is a hard man to get away. The quick leg spin. বেশি। বা কেন আজকে? কি আনছি মানে? কি আনছি মানে কি? খাওন ছাড়া কিছু বোঝোস না, না? কি আনছো, কি আনছো? খাওন খাওন খাওন, জিব্বা বড় হয়ে গেছে না? যা চোখের সামনে থেকে যা। এইভাবে চিল্লাতেছেন কেন? ওর লগে ওকে কখনো খাওয়ান চাইছে? আপনিই তো দিয়া দিয়ে ওরা নষ্ট করছেন। ওরও জিব্বা বড় হয়ে গেছে, তোরও জিব্বা বড় হয়ে গেছে। ও খালি খাইবার চায় আর তুই মুখে মুখে উত্তর দেস। আস্তাগফিরুল্লাহ। আজ পর্যন্ত আমি আমার পোলা কখনো কিছু চাইছে আপনার কাছে? সিলে সিলে করিস না, যা। ভালো লাগতেছে না। আমার গো, কি হয়েছে আপনার? শরবত বানাই দিমু? আচ্ছা দিতেছি। আব্বা তুই একটু বাবার তেল দিয়ে মালিশ করে দিতে হাত পাও। আচ্ছা। Can he make it three? Yes, he can! You're guilty! All the way this time. Over cover. That's four more. One over Slanker. The Slanker top. So is the prayer top. Well, what a performance from Michael Slater. Unbelievable. Unbelievable. They deserve to be jumping up and down. Hodge, slow one. Butts it down the ground. Diving effort. Balls. Snickety to Lehman. Bowling. Beautifully executed. Yorker again. They're getting the... Come to Adelaide and go home with the points.
কি বাসায় আছো? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। শফিক কই? হে তো এখন বাসা নাই। কেন, কিছু হয়েছে? কেন কি হয়েছে বোঝো না? তোমার ঘরের কাছে ঘরটা ভাড়া দিছি। ভাড়া ঘরে থাকতে হলে যে ভাড়া দেওয়ান লাগে সেইটা কি ভুলে গেছো? আমার ভাড়া দাও না কয় মাসে? শোনো, তোমারে বলতেছি, যদি 1 মাসের মধ্যে আমার সমস্ত ভাড়া ক্লিয়ার না করো তাহলে আমার বাসা ছেড়ে দিবা। কি কোন চাচা, আমরা কই যাব? তোমরা কই যাবা সেইটা তো আমি দেখব না, আমার ভাড়া দরকার, ভাড়া। চাচা, হে আইলে আমি বুঝাইয়া কমু, আপনি আরেকটু সময় দেন। আরে তুমি আর কি বুঝাইয়া কবা? তুমি ওরে কইবা যে বাড়িওয়ালা তোমারে দেখা করতে কইছে, মনে থাকবো? ঠিক আছে, কইও কলাম। যা, আজকের থেকে 2 ব্যান তো যা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা। দোয়া করেন বস। হ্যাঁ, যা। আসসালামু আলাইকুম ভাইজান। 1 কেজি ডাল, চাল, রসুন আর জিরা দিয়ে। ভাবি কিছু মনে করেন না, আমি বাকি রেখে দিতে পারবো না। কেন ভাই, কি হয়েছে? আগের মেলা টাকা বাকি আছে ভাবি। আপনি জামাই আমার 1 মাস ধরে ঘুরাইতেছে, টাকা দেয় না। আমি বাকি দিতে পারবো না ভাবি। আমার ছোট ব্যবসা ভাবি, আমার কয় টাকা লাভ হয়? আমার তো চলতে হবে। আচ্ছা ভাই, আজকে দিয়ে দেন, আমি গিয়ে কথা কইতেছি ওর লগে। ভাবি আপনি বুঝাবেন কি? অত লোক সুবিধার না ভাবি। আমার তো মনে হয় আমি আগের টাকাই পাবো না, আবার এখন বাকি দিব। আমি পারবো না ভাবি, মাফ করেন, আমি পারবো না। It's just checking the grass a little bit, and it's going to get there this time. Ball beats Lawford. Cover comes in short. Quayer's hit high. There's no one back, so he'll get runs and he treads after it again. Now here's Lawford. বাদ দে। বইয়া আছোস কে? কথা কানে যায় না? বাদ দিতে কইছি, বাদ দে। করতে দিবি মানে? ভাত তরকারি করতে চাল লাগে, ডাল লাগে, এসব কই পাম আমি? এই খবরদার, আমার সামনে জবান দেখাবি না, জবান দেখাবি না আমারে। হ, তুমি দাও তো। 5 দিনের টাইম এটা না, আমি 7 দিন বানাই। আবার কথা কও, আর আমার লোকে বেশি ফটোফটো করবা না। বাড়িওয়ালা কইয়া দিচ্ছে, আর 1 সপ্তাহের মধ্যে যদি বাড়ি ভাড়া না দেওয়া হয় আমাদেরকে খেলা দিব এখান দিয়ে। মুদির দোকানেও গেছিলাম, আমারে কইলো আর 1 টাকাও বাকি দিব না। কি করতেছো তুমি কত? হ্যাঁ, কি চাইতেছো? আমরা না খাইয়া মরি, রাস্তায় নামি? এত টাকা যাইতেছে কই? ঠিক আছে, এনে যাইতেছে, একদম ঠিক জায়গায় যাইতেছে। তোরা আবার জবাবদিহি করতে দিব? তোরা আবার কই দিব? হ্যাঁ, টাকা কই যাইতেছে? আমার কোনো সমস্যা নাই, কিন্তু এটা কি করুম আমি? না খায় মারুম, ওরে নিয়ে রাস্তা রাস্তা ঘুরুম? শফিক, এই শফিক, আইসে যাও, কথা কও। যা, তুই যা। আমি যাবো না। আর কজন বাসায় যা। আমি যাবো না, তুমি যাও। যাস না, যা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আপনি নাকি আমারে খুঁজতেছিলেন? কেন খুঁজতেছিলেন? তোমারে কেন খুঁজতেছি এইটি তুমি জানো না? তোমার বাসা থেকে কেউ কয় নাই যে আমার সাথে দেখা করণের জন্য? ওই মিয়া, কতদিন ধরে ভাড়া দেও না? 1 মাস হয়, 2 মাস হয়, এতদিন ধরে যে ভাড়া দেও না, তোমার কি লাজ শরম কিছুই নাই? কতদিন মাংনা থাকবো আমার বাড়িতে? না চাচা, সবই জানি, ভাড়া দিতে পারতেছি না। মনে আছে আমার চাচা, আসলে
ব্যবসা পাতির অবস্থা খুব একটা ভালো না। এসব ভুং ভাং ছাড়ো, আসলে তুমি এটা ভেজাল লোক। এই তোমার ব্যবসা বাণিজ্য ভালো না খারাপ সেই লাভ ক্ষতির হিসাব নিয়ে আমার কোনো লাভ নাই। আমার দরকার ভাড়া। আর যদি বাড়ি ভাড়া না দিতে পারো তাহলে 7 দিনের মধ্যে তোমার মাল সামানা যা কিছু আছে নিয়ে বাইরে হয়ে যাবে। দরকার হলে আমার দেশের লোক আমি মাং না রাখো, তা তোমার মতো লোকে ভাড়া দিব না, কথাটা মনে রাখো। আব্বা খুব খারাপ লাগতেছে আব্বা। কই তুমি আব্বা? পেটটা খুব ব্যথা করতেছে আব্বা। ওমা, এখানে এখানে ব্যথা আছে? ডাক্তার সাহেব, এই আমার বাচ্চার কি হয়েছে? আপনাদের ছেলের পেটে বড় ধরনের একটা টিউমার রয়েছে এবং টিউমারটি এমন একটি অবস্থানে আছে যেটা ওর জন্য খুবই বিপজ্জনক। তবে হ্যাঁ, ভয়ের কিছু নেই। যদি দ্রুত অপারেশন করা যায় তাহলে আপনাদের ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। অপারেশন করলে ভালো হয়ে যাবো, অপারেশন করলে ভালো হয়ে যাবে না? কিছু কইতেছে না, তোর সব কথা শোনা লাগবো না, তোর সব কথা শোনা লাগবো না, তোর সব কথা। কানাকাটি করবেন না, ধৈর্য ধরুন, আমরা তো আছি। ডাক্তার সাহেব কয় টাকা লাগবে? তো ধরুন সব মিলে 80,000 টাকার মতো। আপনি আমার মাফ করেন, আমি তো ধরা ভাই, আমি অনেক টাকা পাবো। না না ভাই, আমি পারবো না, আপনি চালাই, পারবো না। ভাড়া দিতে পারে না, আবার টাকা ধার পেতে আছে। আরে তোমার পুরো অসুস্থতা আমি কি করবো? যাও অন্য জায়গায় যাও, আর ভাড়া ঠিক মতো দিও। কিছু লাগবে না, আমি শুধু আমার পোলাটারে আপনি শুধু আমার পোলাটারে করে অপারেশনের ব্যবস্থা করে আমি আর পারতেছি না, কষ্ট থেকে আমি সহ্য করতে পারতেছি না। এইভাবে দেখতে পারবো না, ঠিক করে যেতে ভয় লাগে। হইব ব্যবস্থা তো অর্ধেক করে হেলাইছি, অপারেশন হইলে
ল্যান্ডা বেচে দিছস, বাজিও ধরতেছস না, নামাজ কালামও পড়তেছস। শুনলাম তোর পোলাটা নাকি অসুস্থ, ডাক্তার দেখাস নাই? খারাপ কিছু হয়েছে? বাড়িতে হাত পয়সার কাছে আর তোদের তো কেউ টেহা দেয় না ভাই। 80,000 টাকা লাগবে অপারেশন। 80,000 টাকা কেউ দেয় না ভাই, কেউ বিশ্বাস করে না ভাই। আল্লাহরে ডাকতেছি, আল্লাহ সাথে চল ভাই। অবশেষে মামুনের টাকায় শফিকের ছেলে সুস্থ হয়ে ওঠে। শফিক নতুনভাবে জীবনকে উপলব্ধি করে এবং সে বুঝতে পারে বাজি নামক ভয়ানক ব্যাধির কারণে যে কোনো সময় হতে পারে জীবনের রং বদল। বাজি শুধুমাত্র সাময়িক মোহ তৈরি করে, যা জীবন ও সময় দুটোকেই নষ্ট করে দিয়ে যায়। শফিক সিদ্ধান্ত নেয় এখন থেকে সততার সাথে নতুন করে সে ব্যবসা শুরু করবে। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমার পোলাটা ঠিক করে দিছে।